হাই বন্ধুরা, স্টার ডেল্টা কীভাবে কন্ট্রোলিং কানেকশন করতে হয় আজকে এই ডায়াগ্রামে আপনাদেরকে দেখাবো। তো প্রথমত আপনারা দেখেন এখানে একটি ফেজ তার একটি ব্রেকারের মাধ্যমে আমরা স্টপ সুইচে কানেকশন করব। তো স্টপ সুইচের এনসিতে কানেকশন করতে হবে। আপনারা স্টপ সুইচে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে এনসি লেখা আছে, আর এনসিতে মূলত কানেকশন করা হবে। এটা পুরো লাইন অফ করার জন্য মূলত স্টপ সুইচ ব্যবহার করা হয়েছে। এর পাশে আপনারা একটি অন সুইচ বা স্টার্ট সুইচ দেখতে পাচ্ছেন, আর সেখানে এনোতে কানেকশন হবে। তো আপনারা জানি স্টার ডেল্টা কন্ট্রোলিং করতে হলে তিনটি ম্যাগনেটিক কন্ট্রাক্টর নিতে হয়। একটি হলো মেন ম্যাগনেটিক কন্ট্রাক্টর, একটা ডেল্টা আর একটি স্টার। তো স্টার ডেল্টাতে আমরা প্রথমত স্টারে পাম্প বা মোটরটি চালাবো, আর এখানে কন্ট্রোলিংয়ের জন্য এখানে একটি টাইমার বা টাইমারের বেস প্রয়োজন হয়। তো এখানে আমি একটি টাইমারের বেস নিয়ে নিছি। তো টাইমারে কিভাবে কানেকশন করতে হয় তো এর উপর আমার ভিডিও রয়েছে, আপনারা লিঙ্ক আমি দিয়ে দিব। তো আমি দেখেন মেন ম্যাগনেটিক কন্ট্রাক্টরটা আমি কানেকশন করলাম A1-এ। তো মেন ম্যাগনেটিক কন্ট্রাক্টরে A1 এবং A2 একটি কয়েল রয়েছে। তো দেখেন আমি অন সুইচের আগে থেকে একটি লাইন এবং অন সুইচের পর দিকে একটি লাইন নিয়ে আমি মেন ম্যাগনেটিক কন্ট্রাক্টর কানেকশন দিছি। তারপর তো আমি দেখেন আমি এখন টাইমারের বেসে কানেকশন ধরবো। তো টাইমারের বেসে কানেকশন করতে হলে একটি ফেজ এবং একটি নিউট্রাল প্রয়োজন হয়। তো আমি ফেজ কানেকশন দিলাম। 2 এবং 7 হলো টাইমারের কয়েল। তো আমি 2তে ফেজ তার কানেকশন করলাম, এবং টাইমার থেকে যেহেতু আমি প্রথমত স্টার চালাবো বা প্রথমত স্টারে যে মোটরটি চালাবো, তো আমার স্টারের ম্যাগনেটিক কন্ট্রাক্টরে A1-এতে কানেকশন করতে হবে। তো আমি ডেল্টার ম্যাগনেটিক কন্ট্রাক্টরের এনসি দিয়ে আমি স্টার ম্যাগনেটিক কন্ট্রাক্টরে কানেকশন করব, যাতে এর কারণ হলো ডেল্টা স্টার চলাকালীন যাতে ডেল্টাতে মোটরটি না চলে, এই জন্য মূলত ওই সেফটির জন্য আমি এনসি দিয়ে কানেকশন করলাম। দেখেন আমি স্টারের ম্যাগনেটিক কন্ট্রাক্টরের A1-এতে কানেকশন করলাম। তো আমি যখন 5 বা 10 সেকেন্ড সেট করে দিব, তারপর 10 সেকেন্ড স্টারে মোটরটি চলার পরে আমি ডেল্টাতে চালাবো। তো আপনার টাইমারে কিভাবে টাইম সেট করতে হয় সেটা অনেকেই জানেন, তারপর আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। তো টাইমার উপর একটি ভিডিও রয়েছে। তারপর আমি এখন 10 সেকেন্ড বা 15 সেকেন্ড পরে মোটরটি ডেল্টাতে চালাবো। তো দেখেন ডেল্টাতে চালাতে আমি স্টার ম্যাগনেটিক কন্ট্রাক্টরে এনসি দিয়ে আমি ডেল্টাতে কানেকশন করলাম, ডেল্টার A1-এতে সংযোগ করব। এখানে আবার 3 এবং 4 দুটি একটি কয়েল রয়েছে টাইমারের। তো আমি 3 হলো এনসি আর 4 হলো এনও। তো আমি এনসি যেটা সেটা স্টারে কানেকশন করলাম, আর এনও যে লাইনটি সেটা আমি ডেল্টাতে সংযোগ করলাম। 10 সেকেন্ড পরে সেটি এনসি হয়ে যাবে। দেখেন ডেল্টাতে সংযোগ হয়ে গেছে। তো টাইমারের বেসে একটি নিউট্রাল সংযোগ করলাম, এবং 3টি ম্যাগনেটিক কন্ট্রাক্টরে আমরা নিউট্রাল সংযোগ করব। আপনারা জানেন একটি কয়েল রান হতে গেলে একটি ফেজ এবং একটি নিউট্রাল দিতে হয়। তো আমি টাইমারের যাতে রান হয় সেই জন্য একটি নিউট্রাল দিয়ে দিলাম, এবং ম্যাগনেটিক কন্ট্রাক্টরেও 3টি ম্যাগনেটিক কন্ট্রাক্টরে নিউট্রাল শর্ট করে দিলাম। তো অনেক বার প্রশ্ন জাগতে পারে যারা স্টার ডেল্টা কন্ট্রোলিংয়ে পারদর্শী, এখানে ওভারলোড প্রোটেক্টিভ কেন ব্যবহার করা হয় নাই। তো এর কারণ হলো আমি মূলত যারা নতুন কাজ শিখছে মূলত তাদের জন্য, তারা যদি কন্ট্রোলিং ডিভাইসটি বুঝে তখন তারা ওভারলোড প্রোটেক্টিভ ইউজ করতে পারবে। তো জাস্ট বোঝানোর জন্য যাতে সহজে বুঝতে পারে, সহজে মাথায় ক্যাচ করে, এই জন্য মূলত ইজিবিজি বা বেশি এখানে লাইন ব্যবহার করি নাই। বুঝতে পারলে পরবর্তীতে তারপর ওভারলোড প্রোটেক্টিভ ইউজ করা যাবে। তো আমি আবারও বলছি লাইনটি কিভাবে সংযোগ করা হয়েছে। এখানে প্রথমত একটি সিঙ্গেল ফেজ ব্রেকার ইউজ করা হয়েছে, তারপর একটি এনসি সুইচ বা স্টপ সুইচ, তারপর এনও স্টার্ট সুইচ। আমি যখন স্টার্ট সুইচটা পুশ করব তখন দেখেন মেন ম্যাগনেটিক কন্ট্রাক্টরের রান হয়ে যাবে। আমি যদি স্টার্ট সুইচটি পুশ করি, রান হওয়ার পরে তো আমি তো আবার ছেড়ে দেই, তখন আবার লাইন অফ হয়ে যাবে। আর যাতে সবসময় রান থাকে এই জন্য আমি দেখেন অন সুইচের ইন প্রান্ত থেকে একটি লাইন
মেন ম্যাগনেটিক কন্ডাক্টরের অ্যানো দিয়ে আমি কয়েলে কানেকশন দিছি যাতে অল টাইম চলতে থাকে। তারপর আমি A1 থেকে বা মেন ম্যাগনেটিক কন্ডাক্টরের অ্যানো থেকে অ্যানোর যে শেষ প্রান্তটি রয়েছে বা কয়েল থেকে আমি একটি লাইন টাইমারের সাথে আমি সংযোগ করলাম এবং একটি নিউট্রাল সংযোগ করলাম, তাহলে টাইমারটি রান হয়ে যাবে। আর টাইমারে এখানে যদি আপনারা 5 সেকেন্ড বা 10 সেকেন্ড সেট করে দেন, অর্থাৎ 5 সেকেন্ড যদি স্টারে চালাতে চান তারপরে ডেল্টাতে চলবে মোটর। আর স্টার ডেল্টাতে কেন মোটর চালাতে হয় এর উপরে ভিডিও রয়েছে, আপনারা ভিডিও লিঙ্ক থেকে জেনে নেবেন। আর এখানে 3 এবং 4 থেকে মূলত স্টার ডেল্টাতে সংযোগ করা হয়েছে। তো 3 হলো এখানে এনও আর 4 হলো এনসি, অর্থাৎ আমি যেহেতু মোটরটি স্টারে চালাবো প্রথম, তো আমি এনসি থেকে কানেকশন করব। আর 4 হলো এনসি, 4 থেকে টাইমার বেসে 4 লেখা আছে, আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন। এই 4 থেকেই স্টারে কানেকশন করব। আর স্টার কানেকশন করতে হলে আপনার ডেল্টার এনসি দিয়ে, এখানে অক্সিলারি কিছু এনসি রয়েছে, তো ওখানে আমি এনসি লেখা আছে, আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন। এনসি দিয়ে আমি স্টারের ম্যাগনেটিক কন্ট্রাক্টরের কয়েলে A1-তে সংযোগ করলাম, যাতে স্টার চলাকালীন যাতে ডেল্টাতে বা ডেল্টা মোটরে না চলে এই জন্য। তো সেম আবার 3-এর থেকে বা এনও থেকে আমি স্টারের এনসি দিয়ে আমি ডেল্টাতে A1-এ সংযোগ করলাম এবং পরবর্তীতে নিউট্রাল সংযোগ করে দিলাম। তো এইভাবে সহজেই স্টার ডেল্টা কন্ট্রোলিং রাখতে হয়। তারপর যদি বুঝতে অসুবিধা হয় বা কানেকশন করতে হয়, তারপরে আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। আর দেখার জন্য ধন্যবাদ।